হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এর আগের ব্লগেও আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি মন্দারমণিতে আছি। তো মন্দারমণিতে আমাদের আজকে সেকেন্ড ডে, তো আমি এখনও মন্দারমণিতেই আছি। তো আমরা বেরিয়ে যাব আজকেই। তো মানে কি বলো তো, মন্দারমণিতে আমরা যেদিন রয়েছি তো ভালোভাবে এনজয় করব না সেটা কোনো দিন হয়? তো বাকি যেটুকুনি এনজয় বাকি ছিল আমরা সেটুকুনিও কমপ্লিট করে নিয়েছি। আর দেখো, সেকেন্ড দিন আমাদের যেহেতু মন্দারমণিতে কোথাও বেরোনো বা ঘোরার কোনো ব্যাপার নেই, সেই জন্য পুরোটাই যেহেতু সুইমিং পুল আর সমুদ্রের উপরে আমাদের এনজয়, তো আমরা সেই দুটোকে পুরো একদম কমপ্লিটলি এনজয় করেছি। তো দেখো, সকালবেলা আমরা কি করলাম, সুইমিং পুলে চলে এসেছি। তো একটু ভুল বললাম, সকালবেলা আমরা প্রথমে সমুদ্রে গিয়েছিলাম, সমুদ্রে ভালো করে স্নান টান সেরেছি, মানে ভালো করে মজা করেছি, এনজয় করেছি। করে আমরা মানে ফেরার সময় ব্রেকফাস্টটা করে একেবারেই তারপর আমরা রিসর্টে এসেছি। তো ব্রেকফাস্ট করার আগে মানে আমরা ভিজে কাপড়েই আমরা মানে কি বলো তো মানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো এখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি, যে যে ব্রেকফাস্ট নিয়েছে সে সেইটাই করছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, কেন কি আমরা রিসর্টে করবো না বলেই ঠিক করেছিলাম। এরপর আমরা মানে ব্রেকফাস্ট সেরে এসে চেঞ্জ আর করিনি, একেবারে সুইমিং পুলে নেমে গেছি, কেন কি সুইমিং পুলে স্নান করব, সেই কারণে আমরা সুইমিং পুলে নেমে গেছি। তো এই যে যারা রয়েছে দেখো এখানে বসে আছে, এটা হচ্ছে আমার দেওরার যা। এরা মানে আগের দিনকে খুব একটা এনজয় করতে পারেনি, কেন ওরা ওখান থেকে গিয়েছিল উড়িষ্যায় যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে সেখানে গিয়েছিল পুজো দিতে। তো সেই দিনকে ওরা ভালো করে এনজয় করতে পারেনি, তো সেই জন্য আজকে ওরাও খুব ভালোভাবে এনজয় করে নিয়েছে। তো আর আমি বসে বসে কিছু ভিডিও করছিলাম ভালো করে। মানে দেখো, আমি যদি সুইমিং পুলে নেমে যাই আমি তো আর মজা করতে পারবো না, মানে ভিডিও করতে পারবো না। তো সেই কারণে আমি আগেই ভিডিওগুলো করে নিয়েছিলাম আর আমি বসে বসে দেখছিলাম। তারপর দেখতে দেখতে আমাকে ধরে টেনে নামিয়ে দিয়েছিল। আমি তো ফুল এনজয় করেছি, ভালো করে সাঁতার কেটেছি, এনজয় করেছি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমরা না মানে কি বলো তো, আমরা দুদিনের জন্য এসেছিলাম, বাট দুদিন না, আমরা না 3 দিন রয়ে গিয়েছিলাম। মানে আমরা লাস্ট ডেটা আমাদের যেদিনকে চেক আউট ছিল সেই দিনকে আমরা চেক আউট করে আমরা লাস্টে 2টো রুম নিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমরা যেহেতু বিকালবেলা বেরিয়ে যাব, তো সেই জন্য আমরা 2টো রুম নিয়ে নিয়েছিলাম আরও। আর এইখানে দেখো, আমি মাটির নিচে গিয়ে যেভাবে ভিডিও করে আমি সেই রকমভাবে কিছুক্ষণ জলের নিচে থেকে এই ভিডিওগুলো করছিলাম, বেশ ভালোই লেগেছে করতে। তো এইভাবে আমি বেশ ভালোই মজা টজা করছিলাম। তার সাথে তো মিউজিক ছিল, গান ছিল, আর বেশ মানে ভর্তি লোকজনও ছিল, কেন কি ছুটির দিন তো লোকজন বেশ অনেক ছিল। তো ভালোই মজা হয়েছে। একটা দিন আমাদের থেকে যাওয়ার এই একটা মেন কারণ হচ্ছে, যেহেতু আমাদের আগে পর্যন্ত শ্রাবণ মাস ছিল আর শনিবার ছিল, তো আমরা না বেসিক্যালি কি বলবো তোমার নিরামিষ খাবার খেয়েছি। তো ঘুরতে এসে কি কারোর নিরামিষ খেতে ভালো লাগে বলো? সেই কারণে আমরা নিরামিষ খাবার যেহেতু খেতে হয়েছে, আমরা ভেবেছিলাম রবিবার দিনটা আমরা বেশ জমিয়ে খেয়ে দিয়ে তারপর বেরোবো। আর আমাদের ট্রেনের টিকিট একদম দুপুরবেলা ছিল, তো তাহলে খাওয়া দাওয়াটা আমাদের ঠিকঠাক করে হতো না, মানে আমাদের একদম চেক আউট করেই বেরিয়ে যেতে হতো। সেই জন্য আমরা আর বেরোইনি। এখানে দেখো আমাকে সবাই মিলে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। তো মানে কি বলবো। আর এইখানে হ্যাঁ, আর একটা আমরা যে ভিডিওটা করেছি, এখানে দেখো ওই ভিডিওটা করেছি যে সবাই মিলে মানে জাম্প করব জলের মধ্যে, এই ভিডিওটা আমরা করেছি। তো এই পুরো টিমটা আমাদের ছিল, আর বাচ্চাগুলো ছিল না, বাচ্চাগুলোকে মানে তুলে দিয়েছি, বেশিক্ষণ ওদেরকে জলে রাখা তো ঠিক না, সেজন্য বাচ্চাগুলোকে রাখিনি। তো আজকে আমাদের দুপুরবেলা ওই জন্য ভালো করে খাওয়া দাওয়া করবো। আমরা মোটামুটি রিসর্টে যা যা অর্ডার করেছিলাম সব কিছুই ওখানে অ্যাভেলেবেল ছিল, শুধু মাটনটা বাদ দিয়ে। তো সেই জন্য মাটনটা আমরা পাইনি। তো ভালো মতো করে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বেরোবো বলে ঠিক করেছিলাম। তো এখানে সবাই মিলেই আমরা ওই ভিডিওটা করলাম জাম্প করে। তো দেখো, সবাই সুন্দর করে ভালোভাবেই জাম্প করছে, সাঁতার কাটছে, মানে এই পুরো টিমটা যেহেতু আমরা গিয়েছিলাম একদম টিন এজ সবাই। তো যেহেতু দেওর ছিল, ননদ ছিল, নন্দাই ছিল, মানে যা ছিল, এই সবাই মিলে গিয়েছিলাম। তো বেশ ভালোই মজা হয়েছিলো। আর তার সাথে ছিল নতুন কাপল একজন, যারা আমার রিসেন্ট একটা দেওরের বিয়ে হয়েছিল, তারা নতুন ছিল, তাদের হানিমুনটাও হয়ে গেল। তো আমরা তারপর স্নান টান সেরে নিয়ে আমরা চলে এলাম মানে লাঞ্চ করার জন্য। তো আমাদের লাঞ্চে বেশ ভালোই আইটেম ছিল, এখানে স্যালাড, পমফ্রেট, এখানে শুক্তো, আচ্ছা ভাত, ভালো করে সুন্দর প্যাকিং করে একদম পুরো হাইজিন মেনটেন করেই দিয়েছিল। আর এখানে ছিল ঝুড়ি আলু ভাজা, চিকেন, আর ছিল চাটনি, পাঁপড়। তো এই সব কিছু আইটেমই ছিল।
তো আমরা সবাই মিলে এবার খেতে বসে গিয়েছিলাম, কেন কি অনেকটাই বেলা হয়ে গেছিলো। মোটামুটি আমরা স্নান সেরে উঠতে উঠতে আমাদের প্রায় 2:30 বেজে গেছিলো, কেন 2:30-র সময় আমাদের মানে পুল বন্ধ হয়ে যায়। তো আমরা 2:30 পর্যন্তই স্নান করেছি, মানে একদম 9টা থেকে পুরো 2:30 পর্যন্ত। তো স্নান টান সেরে খেয়ে দিয়ে নিয়ে তো আমি বিকালবেলা পুরো একদম আকাশ পুরো কালো মেঘে ঢেকে গিয়েছিল। তো আমি ভাবলাম কি এই কালো মেঘে ঢাকা একটা ছবি তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কারণে দেখো আমি এই ছবিটা তুলে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, আসবো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিও।